ইস্যু থাকলে বলো। সবাই প্র্যাকটিস করেছো? হ্যাঁ স্যার। ওকে, এগুলো যেগুলো হচ্ছে, আর তোমাদের তো হয়তো তিনটে চারটে ক্লাসেই হয়ে যাবে কমপ্লিট মাই স্কুল। তারপরে আবার এগুলো রিপিট বলতে ডাইরেক্ট কোডে ইন্টিগ্রেট হবে, তখনই হবে। বাট কনসেপ্টটা বুঝে রেখো, কেউ ভুলো না। হোয়ার অ্যান্ড অর দেখিয়েছি তো। আজকে যেটা দেখাবো, অ্যান্ড অর নট, ইন অ্যান্ড নট ইন। ইন অ্যান্ড নট ইন আছে, বাকি তোমাদের মেন হচ্ছে না ডেটাবেসের। তোমাদের একটা জিনিস বলে দিই, এত পর্যন্ত যখন হয়েছে, এই সমস্ত কোডগুলো অবশ্যই ইউজ হয় আমাদের পিএইচপির সাথে। বাট ডেটাবেসের মেন কাজ হচ্ছে কি, ডেটাবেসের সাথে পিএইচপির মেন কাজ হচ্ছে ক্রিয়েট করা ডেটাবেস। ডেটাবেস ক্রিয়েট করা মানে হচ্ছে ডেটাবেসের টেবিল হতে পারে, ডেটাবেসের টেবিলের মধ্যে এক একটা ডেটা হতে পারে, ক্রিয়েট করা। সেই ক্রিয়েটেড ডেটাগুলোকে হচ্ছে রিড করা, মানে হচ্ছে আমাদের প্রিন্ট করে দেখানো ওয়েব পেজের মধ্যে। আপডেট করা, আপডেট মানে হচ্ছে ধরো কোনো ডেটা আছে, সেইটার কোনো কিছু ভুল আছে বা কেউ কিছু আপডেট করছে, যেটা করেই থাকে। ফোন নাম্বার আপডেট হতে পারে, স্পেলিং মিস্টেক হতে পারে, এনি টাইপ অফ আপডেট হতে পারে। আর হচ্ছে ডিলিট, ডিলিট করা। এই সব কিছুর মধ্যে তোমাদের ডেটাবেসে এতদিন যেগুলো ক্লাস হয়েছে, তার মধ্যে তোমরা ক্রিয়েট করা শিখে গেছো কমপ্লিট। ক্রিয়েট করার মধ্যে কিছুই নয়, একটা ডেটাবেসকে ক্রিয়েট করা, ডেটাবেসের মধ্যে টেবিলকে ক্রিয়েট করা, আর সেই টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করা। আমাদের কি ছিল, এমপ্লয়ি। এমপ্লয়ির মধ্যে দুটো ছিল, এমপ্লয়ি অ্যান্ড লিস্ট। এতদূর যত পর্যন্ত তোমরা শিখেছো সেগুলো হচ্ছে কমপ্লিটলি হচ্ছে ক্রিয়েট। এই সমস্ত কিছুকে নিয়ে বলা হয়, প্রত্যেকটা শর্ট ফর্মকে নিয়ে, সি, রিডের আর, আপডেটের ইউ, ডি এর ডি, ক্রাট। ক্রাট ক্রুট যে যা কিছু বলতে পারে, এইটা হচ্ছে মেন। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ক্রাট ফাংশনটা থাকবেই। ক্রাট মানে হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। এর মধ্যে তোমরা টেবিল ক্রিয়েট করা, ডেটাবেস ক্রিয়েট করা, বা ডেটাবেসের মধ্যে ডেটা ইনসার্ট করা, এগুলো শিখে গেছো। এর মধ্যে রিড করাও তোমরা শিখছো আস্তে আস্তে। রিড করা হচ্ছে মানে হচ্ছে আমাদের এইগুলো যা করছি আমরা, টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট পর্যন্ত হচ্ছে আমাদের ক্রিয়েট করা। আর আমরা যে সিলেক্ট অ্যান্ড হোয়ারের যত কন্ডিশনগুলো দেখছি, সেগুলো সমস্ত কিছু রিড করা। এখানে সিলেক্টটা হচ্ছে কমপ্লিট অল ডেটা রিড করা, আর আমরা যেগুলো করছিলাম হোয়ার দিয়ে কন্ডিশন লাগাচ্ছিলাম, অ্যান্ড অর নট দিয়ে যেগুলো করছিলাম, সেগুলো হচ্ছে রিড করা। ওকে, রিডের আরো কিছু আছে যেগুলো আজকে দেখিয়ে দেবো। আজকে দেখাবো যেটা, সেটা হচ্ছে ইন অ্যান্ড নট ইন। তো এখানে সবার প্রথম একবার দেখে নিই আমাদের ডিফল্ট সেট আছে কিনা। সিলেক্ট স্টার্ট ফ্রম ইএমপি, ঠিকঠাক ভাবে কাজ করছে আমাদের। তো আগের দিন দেখিয়েছি হোয়ার অ্যান্ড ইন নট, চলো আজকে দেখাবো ইন অ্যান্ড নট ইন। ইন আর নট ইন কিছুই নয়, আমরা যেরকম হোয়ার কন্ডিশন দিয়ে, হোয়ার দিয়ে নট লিখছিলাম, নট এজের মধ্যে অর লিখছিলাম, এটা ঠিক ইন আর নট ইনটা ঠিক সেরকমই। দেখো,
ধরো আমরা চাইছি সিলেক্ট স্টার ফ্রম, সমস্ত ডেটাই আমরা দেখতে চাইছি ধরো আমাদের ইএমপি টেবিল থেকে। এবারে আমরা দিচ্ছি হোয়ার কন্ডিশন, হোয়ার কন্ডিশন দিয়ে ধরো আমরা দেখতে চাইছি, একবার ডেটাবেসটা দেখে নিই। সিটি দেখার জন্য আমরা লিখছিলাম কি রকম, এজ ইজ ইকুয়াল টু কলকাতা। তো এটা দিলে হচ্ছে কি হলো, এজ আরে এজ কেন কলকাতা হবে, সিটি কলকাতা, সিটি হচ্ছে কলকাতা। এটা দিয়ে একরকম ফিল্টার টাইপের হলো, আমাদের শুধুমাত্র কলকাতার ডেটাই হচ্ছে দেখাচ্ছে। একটু বলে রাখি, এই সমস্ত যেগুলো হোয়ার দিয়ে আমরা করছি সেগুলো কিন্তু এক টাইপের ফিল্টার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। ই কমার্স সাইটে তোমরা দেখে থাকবে ফিল্টারের প্রচুর রকমের অপশন থাকে। কখনো প্রাইস রেঞ্জের একটা রেঞ্জ বার থাকতে পারে, সেটা থেকে ফিল্টার হচ্ছে, ক্যাটেগরি থেকে ফিল্টার হয়, একই সাথে মাল্টিপল ফিল্টারও ইনসার্ট হয়। সেটা দেখবো আমরা যখন হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমরা প্রজেক্টে কাজ করব, তখন আমরা সেটা দেখবো কিভাবে মাল্টিপল ফিল্টার ইউজ হয়। বাট ফিল্টারগুলোর কোড কিন্তু একই, যেরকম আমরা এখানে লিখছি। এবারে ধরো লিখছি এখানে, চলে যাচ্ছি এজে, এজ একবার আমরা ডেটাটাকে দেখে নেব। দেখো এজ দিচ্ছি ধরো এখানে ফিল্টারটা না দিয়ে এজ দিচ্ছি, দিয়ে আমি দিচ্ছি আমাদের দেখাবো ইন অপারেটর, ইন দিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে আমি মাল্টিপল এজ লিখছি। ধরো 41 আছে, কি হলো 41 দিলাম, কমা দিলাম ধরো 34 দিলাম, কমা দিলাম 22, 52 দিচ্ছি, 52 দিলাম। দেখো এর ক্ষেত্রে কি হবে, আমাদের শুধুমাত্র এই 41, 34, 52 এই কটা ডেটাই আমাদেরকে শো করবে, এই কটা এজের ডেটা। দেখো রান করছি, 41, 34 অ্যান্ড 52। তো এখানে জাস্ট কমা দিয়ে দিয়ে আমাদের ফিল্টারগুলো অ্যাড করে দিলেই হয়ে যাবে। যদি আরও কিছু দেখতে চাও, এটা কিছু রিপিট পেজে 38 মনে হয় দুবার আছে, হ্যাঁ। তো এখানে যদি 38 দিই, দেখো আরো দুটো ডেটা অ্যাড হয়ে যাবে, 41, 38, 38, 34, 52। এটা হচ্ছে একটা টাইপের হচ্ছে ফিল্টার। এখানে দেখো যেরকম ইন দেখলাম সেরকম নট ইনও হবে। যদি আমরা এই সমস্ত ডেটাগুলোকে নট ইনের মধ্যে ফেলে দিই, তাহলে কিন্তু সেই ডেটাগুলো বাদে বাকি সমস্তগুলোই দেখাবে। এখানে জাস্ট লিখে দেবো নট স্পেস ইন, দুটো আলাদা আলাদা ওয়ার্ড, বাট এইভাবেই আমাদেরকে ইউজ করতে হবে। যেটা নট ইন দিলাম সেইগুলো বাদে সমস্ত ডেটাই আমাদের শো করছে। তো এটা একটা সিম্পল একটা ফিল্টার টাইপ বলতে পারো, হোয়ারের ইন অ্যান্ড নট ইন কন্ডিশন। এটা যেটা আমরা এজের সাথে ইউজ করেছি, সেটা তোমরা সিটির সাথে ইউজ করতে পারো, যে কোনো কিছুর সাথে। সিটি দিলাম, নট ইন দিলাম, দিয়ে ধরো দিচ্ছি এখানে কলকাতা, কলকাতা বাদে বাকি যা সিটি থাকবে সেইগুলোই দেখিয়ে দেবে এখানে। ওকে, ইন অ্যান্ড নট ইন বোঝা গেছে সবার? এগুলো একদম সিম্পল সিম্পল ছোট ছোট জিনিস, স্যার বলছি এখানে, ইনস্ট্যান্ট বলবে। স্যার হ্যাঁ, বলছি এখানে মাল্টিপল কিছু ইউজ করা যাবে না, আগে যেরকম। মাল্টিপল ইউজ করতে পারো। দেখো সিটি নট ইন দিয়েছি তো, অ্যান্ড দিলাম, আগের দিন যে অ্যান্ড অপারেটর দেখিয়েছিলাম, হুম, সিটি নট ইন দিলাম। আচ্ছা, এখানে এবারে ইন দিচ্ছি, দেখো এজ ইন দিলাম, দিয়ে দিচ্ছি 46। দেখো শুধুমাত্র 46 এসছে। আর
সিটির মধ্যে কলকাতাটাকে বাদ দিয়েছি। হুম মাল্টিপল হলো। হুম এটা হচ্ছে মাল্টিপল এক্সাম্পল একটা রাখলাম আমি তোমাদের জন্য। নেক্সট, বিটুইন অ্যান্ড নট বিটুইন। একদম একই কনসেপ্ট। দেখো এখানে বিটুইন বলতে আর নট বিটুইন বলতে তোমরা যেরকম এজে করছিলে ঠিক সেই কনসেপ্টেও আসতে পারো। আমি সবার প্রথম এখানে সিলেক্ট স্টার ফ্রম এমপি দিয়ে দিচ্ছি। হুম, হোয়ার বিটুইন, সরি এখানে হোয়ার এজ বিটুইন দিচ্ছি। ধরো আগের দিনও এরকম টাইপের একটা দেখিয়েছিলাম তোমাদের, গ্রেটার দ্যান 40, তারপরে হোয়ার এজ 26 or 24 এইরকম। তো এটাও ঠিক সেরকমই কাজ করবে। দেখো বিটুইন দিলাম, বিটুইন দিয়ে দিচ্ছি ধরো উম, উম, কত থেকে কত দেখাবো, 32 আমাদের 30, এখানে দিতে হবে অ্যান্ড 40। দেখো বিটুইনটা হচ্ছে 30 and 40 সমস্ত ডেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে এজ। যদি আমরা এটা স্যালারি দিয়ে করতে চাই, দেখো স্যালারি, স্যালারির আমার একটু ডেটাগুলো দেখতে হবে কত থেকে কতর মধ্যে দেওয়া যায়। স্যালারি ধরো দিচ্ছি আমরা ওই 39, 36 ম্যাক্সিমাম হাই, 20 রাখ। এখানে স্যালারিগুলো গুছানো নেই, এখানে একটা 20 করে দিচ্ছি ফর নাও, 20 করে দিলাম। স্যালারি ধরো বিটুইন দিচ্ছি আমরা 20,000 দিলাম অ্যান্ড 30,000 দিলাম। এখানে এর মানে হচ্ছে সেই সমস্ত এমপ্লয়ি লিস্টগুলো আমাদের দেখায় যেটা যাদের স্যালারি 20,000 অ্যান্ড 30,000 এর বিটুইন হচ্ছে মধ্যে। তো এখানে দেখো একটাই রেজাল্ট এসছে, কারণ একটাই আছে 25,000 এর। যদি আমি এটা 35 করতাম আর একটু বেশি রেজাল্ট পেতাম, 35 এর। যেটা বিটুইন সেটা হচ্ছে নট বিটুইনও হয়, একদমই সেম কনসেপ্ট, একদমই সেম কনসেপ্টে নট বিটুইন লিখবে। তার আগে আমি তোমাদের জন্য এটা কপি করে রেখে দিই, বিটুইন। আর এখানে আগে জাস্ট একটা নট লিখে দেবে, দুটো আলাদা আলাদা ওয়ার্ড, নট বিটুইন, এইভাবেই লিখতে হবে। এটা করলাম। দেখো এখানে দেখো 20 to 35 এর মধ্যে কোনো ডেটাই তোমরা দেখতে পাবে না। 39 আছে, 37 আছে, 38 আছে, আর তো সব একের ঘরে। 41 আছে। একদমই ইজি এগুলো। জাস্ট কিভাবে লিখতে হয় সেটা মনে রাখতে হবে। কিভাবে লিখতে হয়, আমাদের এখানে হোয়ার দিতে হবে, যেই টেবিলের যেই কলামটাকে আমরা এই কন্ডিশনটা ইউজ করছি সেই কলামের নাম দিতে হবে। আর যেইটা অপারেটর দিচ্ছি আমরা, বিটুইন, নট বিটুইন হতে পারে, বা আগেরটা যেটা দেখালাম ইন, নট ইন হতে পারে, বা তার আগের ক্লাসে যেগুলো দেখিয়েছি এইরকম, সেইগুলো ইউজ করতে হবে। কিভাবে ইউজ হচ্ছে সেই প্রসেসটা মাথায় রাখতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে দেখো এতক্ষণ আমরা যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে স্ট্যাটিক বা ডাইনামিক হবে, অবশ্যই হবে ফিল্টার করে দেখা। এবারে ফিল্টারটা যেটা করব সেটা হচ্ছে সার্চ, যেটা হচ্ছে আমাদের সার্চ বারে থাকে বলতে পারো সেই সার্চ। পিএইচপির ইনপুট, ওখান থেকে যে ওয়ার্ড করবে আমাদের ডেটাবেস থেকে শুধুমাত্র সেই ওয়ার্ড রিলেটেড ডেটাগুলোকে আমরা দেখতে পাই। সেই সার্চের ফাংশন কি হয়,
পিএইচপি লাইক অপারেটর, পিএইচপি না সরি, মাইএসকিউএল এর লাইক অপারেটর। এটা এক লাইনে লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। লাইক অপারেটর, তো লাইক অপারেটরের জন্য সবার প্রথমে আমি এখানে দেখে নিই ডেটা কি কি দিয়ে সার্চ করা যায়। সার্চ সাধারণত ওয়ার্ড দিয়েই আমরা করে থাকি, তো নেম টেবিলটাকেই সার্চ করে দেখাচ্ছি। কিভাবে সার্চ করব? সেম ভাবে সিলেক্ট স্টার ফ্রম, আমাদের কোন টেবিলটা করব? আমাদের হচ্ছে টেবিল করব ইএমপি, আর আমাদের সার্চটা কিসে করব, কোন কলামে, সেটা হচ্ছে নেম। তো হোয়ার নেম, জানি একটা জিনিস ভুল লিখছি, হোয়ার নেমই লেখা আছে নাকি ফুল নেম লেখা আছে? নেম লেখা আছে। হোয়ার নেম ইজ ইকুয়াল টু, আমাদের দিতে হবে লাইক, কি LIKE, লাইক, ঠিক এইভাবেই দিতে হবে। লাইকের মধ্যে অনেক কিছু কন্ডিশন হয়, এবার একটা স্পেস দিয়ে আমরা যেই ওয়ার্ডটাকে খুঁজতে চাইছি সেই ওয়ার্ডটাকে দেবো। দেখো হতে পারে আমি DO দিয়ে, দুটো নেম আছে যেহেতু আমি সেই দুটো সার্চ করছি, ডিও ডিও দিলাম, দিয়ে লাস্টে একটা দিলাম আমি পার্সেন্টেজ কেন দিচ্ছি সেটা আমি বলছি, বাট লাস্টে দিলাম পার্সেন্টেজ। এবারে এক্সিকিউট করলাম, দেখো এখানে ডিও দিয়ে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো এসে গেছে। ডিও ছাড়া যদি আমি দিতে পারতাম জেই, তাহলে জেই দিয়ে একটাই ডেটা আছে, সেটা হচ্ছে জেনিফার মুরে। এবারে লাইকের মধ্যে, মাইএসকিউএল লাইকের মধ্যে এই যে পার্সেন্টেজ দিচ্ছি, এটা কি? এটা হচ্ছে অপারেটর। কিরকম অপারেটর? যেমন কিছু কিছু অপারেটর আছে, আমি এখানে হচ্ছে তোমাদের কমেন্টের মধ্যে লিখে দিচ্ছি। কমেন্টে না লিখে এখানেই তোমাদের বোঝার সুবিধার জন্য এইটা লিখে দিই, আশা করি এটাতেই সুবিধা হবে। ফার্স্টে যেটা দিচ্ছি, ধরো আমি এখানে এক্সাম্পলের জন্য দুটো দিচ্ছি, একটাই রাখছি, আমি এক কাজ করছি, এখানে কোনো ফার্স্ট ওয়ার্ড দিচ্ছি JDRC, আমি সি দিলাম, স্টার্ট উইথ সি। এটার মানে হচ্ছে এই নেম নামক টেবিলের মধ্যে সি দিয়ে যদি আমরা সার্চ করি, তোমাদের একবার লাইভ এক্সাম্পলও দেখিয়ে দিচ্ছি, পার্সেন্টেজটা মাস্ট দিতে হবে, ঠিক আছে? সি দিয়ে সার্চ করি, তাহলে সি মানে হচ্ছে স্টার্ট উইথ সি। স্টার্ট উইথ সি মানে কি? যে ওয়ার্ডটা থাকবে সেইটার ওয়ার্ডের ফার্স্টের ওয়ার্ড হচ্ছে সি দিয়ে যেটা স্টার্ট হচ্ছে, সেইটাই হচ্ছে আমাদের এই পার্সেন্টেজের মানে। মানে যখনই কোনো আমরা ওয়ার্ড সার্চ করছি, ওয়ার্ড হতে পারে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার, হতে পারে কোনো সিঙ্গেল মাল্টিপল ক্যারেক্টার হতে পারে, এর মানে হচ্ছে এই ক্যারেক্টারটার একদম স্টার্টিংটা মেনশন করে। পরেরগুলো দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে পার্সেন্টেজটাকে যদি আগে দিই সি এর, তাহলে এর মানে বোঝায় এন্ড উইথ সি। কিরকম দেখো, এখানে আমি এটা দিলাম, তো সার্চ করলাম, এখানে দেখো কোনো ডেটা আসেনি, তার কারণ আমাদের এই নেম নামক টেবিলে এন্ডে কোথাও সি দিয়ে কোথাও শেষ হয়নি। বাট আমি যদি এখানে সিই দিতাম, সিই দিলাম, দেখো সিই দিয়ে দেখো এখানে একটা এন্ড ওয়ার্ড হয়েছে, সেইটা আমাদের এখানে শো করছে।
সিই, প্রাইসের সিইটা, এই দুটো বোঝা গেছে। কারোর কোনো ডাউট আছে? কোনো যেটা আমরা সার্চ করতে চাইছি সেই সার্চের পরে পার্সেন্টেজ থাকা মানে হচ্ছে স্টার্ট উইথ সেই ওয়ার্ডটা হবে, আর আগে পার্সেন্টেজ থাকা মানে হচ্ছে এন্ড উইথ সেই ওয়ার্ডটা, মানে যেই ওয়ার্ডের এন্ডে সেইটা থাকবে সেইটাই আমাদেরকে শো করবে। এর পরে আছে দেখো, দুই ধারেই পার্সেন্টেজ। দুই ধারেই পার্সেন্টেজ মানে হচ্ছে, এক্সিকিউট করলাম, টোটাল নেম টেবিলটার মধ্যে যত ওয়ার্ড পাবে সমস্ত ওয়ার্ডের মধ্যে স্টার্ট হতে পারে, এন্ড হতে পারে, বা এনিহোয়ার মানে যে কোনো কোনো জায়গার মধ্যে যদি সি নামক কোনো কিছু পায় তাহলে সেই ডেটাগুলো আমাদেরকে লিস্ট দেবে। যেমন ধরো আমি এখানে দিয়ে দিলাম এ, দেখো প্রত্যেকটা নেমের মধ্যে এ পাবে, ম্যারির এ আছে, এলিজাবেথের এ আছে, চার্লস ব্রাউনের মধ্যে এখানে হচ্ছে এ আছে, লিসা ড্যানিয়েল সমস্ত কিছুর মধ্যে এ আছে। তো এটার মানে হচ্ছে এনিহোয়ার, যে কোনো কোনো জায়গায় যদি এই সিটা পাই তাহলে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট শো করবে। তার জন্য এটাই সাধারণত ইউজ হয়, কারণ আমরা যে কোনো ওয়ার্ড সার্চ করি তার রেজাল্ট আমাদেরকে দিয়ে দেয়। তো দুই ধারে পার্সেন্টেজই দিয়ে আমাদের ইউজ করতে হয়। আচ্ছা, দুই ধারে পার্সেন্টেজ দেওয়ার পর এর পরে যেটা আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ মাঝখানে। মাঝখানে কিরকম ভাবে, ধরো আমি দিচ্ছি এখানে এইচ আর বি, এখানে দিলাম এইচ, এখানে দিলাম বি, মাঝখানে পার্সেন্টেজ। দুটো আলাদা আলাদা ওয়ার্ড হতে পারে, আমি ক্যারেক্টার দিয়ে দেখাচ্ছি। সার্চ করলাম, কোনো ডেটা আসেনি, তার কারণ মেবি এইচ আর বি কার জন্য ইউজ করলাম, এইচ বি, আমাদের বিটা মনে হচ্ছে ক্যাপিটাল আছে, হ্যাঁ বিটা আছে ক্যাপিটাল, সেই কারণে কোনো রেজাল্ট আসেনি। কি হলো, আসবে না তো, সি আর এন দিতে হবে। এবার এসছে। এটার মানে হচ্ছে স্টার্ট উইথ সি অ্যান্ড এন্ড উইথ এন, মানে সেইটার স্টার্টিংটা আমাদের সি থাকতে হবে অ্যান্ড এন্ডটা হচ্ছে এন থাকতে হবে, তবে গিয়ে আমাদেরকে এটা কাজ করবে। স্টার্ট সি অ্যান্ড এন্ড হচ্ছে এন, এখানে তোমাদের শুধু নাম না, এখানে বড় কোনো ক্যারেক্টার থাকতে পারে, বড় কোনো সেন্টেন্স থাকতে পারে, সমস্ত কিছুর জন্য একই প্রযোজ্য রুলস। এবারে একটা আছে সেটা হচ্ছে আন্ডারস্কোর। এখানে দিলাম আন্ডারস্কোর, আন্ডারস্কোর দেওয়ার পরে আমাদের আগে দেখতে হবে কি দেওয়া যায়, ই দিলাম, আন্ডারস্কোর ই, অ্যান্ড লাস্টে গিয়ে পার্সেন্টেজ। এটা দিলে কি হবে, ই মানে হচ্ছে আন্ডারস্কোর ই মানে হচ্ছে সেকেন্ড পজিশন, আন্ডারস্কোর ই মানে হচ্ছে এই যে ওয়ার্ডটা আছে সেইটার সেকেন্ড পজিশন। স্টার্ট উইথ সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশনে ওরা খুঁজবে ই কোথায় আছে, স্টার্টের থেকে সেকেন্ড পজিশন, এন্ডের থেকে নয় কিন্তু, স্টার্ট উইথ সেকেন্ড পজিশন। এখানে যদি আর একটা আমরা আন্ডারস্কোর দিয়ে দিই, ডবল আন্ডারস্কোর, তাহলে হয়ে যাবে থার্ড, বাট এগুলো ইউজ হয় না। থার্ড পজিশন, থার্ড পজিশনে যদি ই থাকে তাহলে সেই সমস্ত ডেটা আমাদেরকে দেখাবে। আচ্ছা, আর একটা হবে
সেটা হচ্ছে আন্ডারস্কোর দিলাম, দিয়ে ইএন দিচ্ছি, ইএন। এটার মানে হচ্ছে স্টার্ট উইথ সেকেন্ড পজিশন অ্যান্ড স্টার্ট উইথ না, এটা হচ্ছে ই সেকেন্ড পজিশনে থাকতে হবে, ই অ্যান্ড এন যেটা দিয়েছি আমি, এটাকে থাকতে হবে থার্ড পজিশন। দেখো কি করলাম, আন্ডারস্কোর ইএন, আন্ডারস্কোর ইএন, হ্যাঁ একদম ঠিকই আছে, ই পার্সেন্টেজ ইএন, ই পার্সেন্টেজ ডাবল আন্ডারস্কোর, এটা সিঙ্গেল আন্ডারস্কোর, ঠিকই আছে। বাট কোনো ডেটা কেন এলো না, হোয়ার ইজ নেম, কিছু একটা গড়বড় লাগছিল। এর মানে হচ্ছে আমাদের ইটা থাকবে সেকেন্ড পজিশনে আর এনটা থাকবে থার্ড পজিশনে, কিন্তু এটা কিছু নিল না কেন, সেইটা হচ্ছে কথা। আমাদের একবার ডেটাটাকে চেক করতে হবে। আচ্ছা, ই আর ও দিয়ে দিচ্ছি, ই আর ও, নো ডেটা ফাউন্ড। পার্সেন্টেজ দিতে হবে। পার্সেন্টেজটা তো দেওয়া হয়নি, হ্যাঁ হ্যাঁ, তাই ভাবছি নিচ্ছে না কেন, এখানে পার্সেন্টেজ ছাড়া তো কাজই করবে না। পার্সেন্টেজের জন্য। এবারে যদি তোমরা কেউ ফুল ওয়ার্ড সার্চ করতে চাও, তাহলে মানে ফুল ওয়ার্ডই তো সার্চ হয়, তো সিম্পলি আমাদের বেসিক কনসেপ্টে ইউজ হয় এইটা। যত বড় সেন্টেন্স থাকতে পারে বা যত কিছুই থাকতে পারে, এখানে আমরা দেখো এইটুকু নিচ্ছি, মাঝখানে এইটুকু নিলাম, সার্চ করলাম, দেখো তার রেজাল্ট চলে যাবে। পুরো সেন্টেন্স মানে ওই টেবিলের মধ্যে যেইখানেই এই ওয়ার্ডটুকুকে পাবে, সেই ডেটাই আমাদেরকে এখানে রিটার্ন করবে, যেটা হচ্ছে সার্চের ক্ষেত্রে আমাদের ইউজ হয়। এটা হলো লাইক অপারেটরের কমপ্লিট, এইটুকুই লাইক অপারেটর কন্ডিশন আছে। যেরকম ভাবে দরকার হবে ঠিক সেইভাবে ইউজ করবে। ম্যাক্সিমাম জায়গায় পার্সেন্টেজ দুদিকে থাকে, মাঝখানে ওয়ার্ড ইনপুটের জন্য আমাদের জায়গা ছাড়তে হয়, এটাই ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়। কারো ডাউট থাকলে বলবে। নেক্সট দেখো, যেটা দেখাবো সেটা হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাইটাও ফিল্টারেরই কাজ করে আমাদের। সবার প্রথম আমি কি করছি, সমস্ত ডেটাগুলোকে দেখে নিচ্ছি, অল ডেটা। এবারে অল যে ডেটাগুলো আছে, আর একটা জিনিস তো আমাদের লেখা হয়নি এখানে, অর্ডার বাই, হ্যাঁ ঠিকই আছে, নেম, ফোন নাম্বার, এজ, স্যালারি, সিটি সব কটা দিয়েই এক্সাম্পল হয়ে যাবে। অর্ডার বাইটা কি, এখানে আমরা লিখছি হোয়ার নেম, সরি ক্যাপিটাল হবে, অর্ডার আলাদা, বাই ওয়ার্ড আলাদা, এএসসি। কি হলো, এরর দিচ্ছে কেন? আমি একটা ভুল লিখছি, একটা সেকেন্ড। এমপ্লয়ি অর্ডার বাই
এ সি তো হওয়ার উচিত, নেম, একদম ঠিক আছে। এইবারে যখন কোনো আমরা শর্ট ইউজ করি, শর্ট মানে হচ্ছে শর্ট হয় এ টু জেড, সেই শর্টগুলোকে আমরা ইউজ করি, তখন আমাদের ইউজ হয় অর্ডার বাই। মাইএসকিউএল এর মধ্যেই আমাদের অর্ডারটা ইউজ করতে হয় যাতে শর্ট হয়ে আসে এ টু জেড হয়ে। তো এখানে আমি কি করলাম, সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি করলাম, করে অর্ডার বাই দিলাম, দিয়ে যেই কলামটাকে আমরা অর্ডার করতে চাইছি অর্ডার বাই এ টু জেড সেইটা দিলাম, দিয়ে দিলাম এএসসি। এএসসি মানে হচ্ছে এ টু জেড। এবারে আমরা এখানে যদি করি তাহলে দেখো আগে সি, তারপরে ডি, তারপরে ই, জি, এল সব পরপর এসছে। আর যদি জেড টু এ করা হয় তাহলে আমাদেরকে দিতে হবে ডিইএসসি। তাহলে দেখো আগে আর থেকে শুরু হয়েছে আর এন্ডে চলে গেছে ডেটা সি। তো এটা হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাইটা তোমরা যদি নেম না করে করতে চাও, ধরো স্যালারি এএসসি, তাহলেও একই কাজ করবে। দেখো স্যালারি হিসাবে শর্ট হয়ে গেছে, আগে 11, 12, 13, 14, 25, 26 এ টু জেড হয়ে গেছে। স্যার এটা আরেকবার বলুন স্যার। অর্ডার বাই হচ্ছে আমাদের যখনই কোনো কোনো শর্ট বাই হয় না অপশন, শর্ট বাই নেম, শর্ট বাই এ টু জেড নেম হয়, জেড টু এ হয়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, ঠিক সেইটা। শর্ট বাই হচ্ছে যদি ডেট সিলেক্ট করা হয় তাহলে শর্ট বাই ডেট আমাদের চলে আসে। তো এটা হচ্ছে ঠিক সেরকম। ইউজ করার জন্য আমাদের সিলেক্ট স্টার্ট ফ্রম টেবিল নেম দিতে হবে, টেবিল নেম দেওয়ার পরে অর্ডার বাই দিতে হবে, দুটো আলাদা ওয়ার্ড, অর্ডার স্পেস বাই। তারপরে দিতে হবে যেই টেবিলটাকে আমরা, যেই টেবিল বলছি, যেই কলামটাকে আমরা শর্ট করতে চাইছি, তো সেই কলামের নামটা দিতে হবে। আর লাস্টে লিখে দিতে হবে এএসসি। এএসসি মানে হচ্ছে এ টু জেড, আর ডিইএসসি মানে জেড টু এ। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কি? হ্যাঁ একদম, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। সবাই বোঝা গেছে? ডিআইএসটিআইএনসিটি, ডিআইএসটিআইএনসিটি, ডিআইএসটি, এক সেকেন্ড আমি স্পেলিংটা একটু দেখে নিই। হ্যাঁ ঠিকঠাকই আছে, ডিস্টিংক্ট। এবারে দেখো ডিস্টিংটা কি, এই অর্ডার বাইয়ের সাথে ইউজ করা যেতে পারে। আমি ধরো একটা ফিল্টার দিচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম ইএমপি, একটা জাস্ট সিম্পল লিখছি ওয়্যার সিটি ইজ ইকুয়াল টু কলকাতা, এটা করলাম। তো আমাদেরকে এখানে কি দিচ্ছে, কলকাতার সমস্ত ডেটা দেখাচ্ছে, রাইট? এবারে দেখো আমি একটা জিনিস করছি, কলকাতা কলকাতা বলে অনেকবার আসছে, সেই কলকাতাগুলোকে সিঙ্গেল করার জন্য, মানে কটা ক রকমের সিটি আছে আমরা সেটা বের করবো। দেখো সিলেক্ট, এইখানে স্টারের জায়গায় আমাদের দিতে হবে সিটি, তার আগে লিখতে হবে আমাদের ডিস্ট্রিক্ট, ডিআইএসটিআইএনসিটি, ডিস্ট্রিক্ট। জাস্ট ডিস্ট্রিক্টটা লিখতে হবে, সিলেক্ট ডিস্ট্রিক্ট সিটি, সিটি দিলাম, দিয়ে কোথার থেকে করব আমরা, ফ্রম ইএমপি টেবিল থেকে করব, দিয়ে এক্সিকিউট করব। দেখো সিটির মধ্যে আমাদের শুধুমাত্র দুটো ডেটা এসেছে, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে হাওড়া। এখানে যদি আদার্স কোনো সিটি থাকতো আমাদের ডেটাবেসে তাহলে সেইটাও আমাদেরকে বের করে দিত। রিপিট যত ওয়ার্ড আছে সেইগুলোকে সে রিমুভ করে ইউনিক করে একটা করে সিঙ্গেল ডেটা আমাদেরকে দেখাচ্ছে।
ধরো এখানে আমি দিয়ে দিচ্ছি কোনো একটা হাওড়াকে আমি চেঞ্জ করে করে দিচ্ছি মালদা, অ্যান্ড রান করছি, দেখো এখানে চলে এসছে মালদা। তো রিপিট ডেটাগুলোকে না করে আমাদেরকে ডিস্টিংক্ট কি করছে, শুধুমাত্র ইউনিক ডেটাগুলোকে আমাদেরকে শো করছে। ধরো কখনো হতে পারে এরকম কোনো ফিল্টার ইউজ করতে হতে পারে যে আমাদের কত রকম সিটি থেকে আমাদের এমপ্লয়ি অফিসার রয়েছে, তো সেটার একটা লিস্ট বের করার জন্য আমাদের এইরকম ফাংশন ইউজ করতে হয় ডিস্টিং দিয়ে। তাহলে শুধুমাত্র রিপিট গুলোকে রিমুভ করে শুধুমাত্র কমন ডেটা রিপিট করে ইউনিক গুলোকে আমাদেরকে শো করবে। এগুলো খুবই ছোট ছোট জিনিস। বলো এখনো পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? না স্যার। কারোর কোনো ডাউট নেই তো? সবই সবই সিম্পলি জিনিস, ডাউট মানে প্র্যাকটিস করলে তোমরা বুঝে যাবে। এবারে আমরা ফিরে যাব একটুখানি, এমপ্লয়ি না দিয়ে এবারে একটু লিস্টে চলে যাব আমরা। লিস্টটাকে একবার দেখে নিই। লিস্ট, লিস্ট। তোমরা এখানে দেখতেই পাচ্ছ লিস্টের সমস্ত ডেটাগুলো এখানে চলে এসেছে। আমাদের এখানে দুটো মাইস্কুয়েল দুটো অপারেটর দেয়, যেটা হচ্ছে ইজ নাল আর ইজ নট নাল। ইজ নাল কোনগুলো, নাল ডেটা কোনগুলো আমাদের আগে জানা দরকার। যেই সমস্ত টেবিলের ডেটা হচ্ছে এমটি থাকে, দেখো এখানে আইডির ক্ষেত্রে একটা এমটি আছে, ফোন নাম্বারের ক্ষেত্রে যেহেতু নাম্বার ইউজ করেছি তাই 0 আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি এমটি। সেই নাল ডেটাগুলোকে আমাদেরকে এখানে শো করা যায়। তো নাল ডেটা কিভাবে শো করব আমরা, সিলেক্ট স্টার ফ্রম লিস্ট হোয়ার আইডি দিলাম, আইডি দিয়ে হচ্ছে আমাদেরকে দিতে হবে ইজ নাল। এখানে করছি, দেখো দেখো যেই আইডিটার নাল ডেটা ছিল সেই আইডির টেবিলটাকে আমাদেরকে শো করে দিয়েছে। আর যদি এটা হচ্ছে নট নাল দেওয়া হতো, হলো এরর দিল কেন? আচ্ছা, আমাদের এই টেবিলটা যখন আমরা ক্রিয়েট করেছিলাম তখন আমাদের টেবিলের কন্ডিশন সেট করা হয়নি। আচ্ছা, আমি ভুল করছিলাম, একটা ইজটা কেটে দিয়েছিলাম। আর নট নাল কখন ইউজ হয়, যেই সমস্ত টেবিলগুলো আইডির মধ্যে এমটি থাকবে সেইগুলো বাদ দিয়ে সমস্ত কিছু দেখাবে। তো একটা হলো নাল আর একটা হলো নট নাল, ইজ নাল আর ইজ নট নাল। আমি লিখে দিচ্ছি, নাল মানে হচ্ছে এমটি, মানে কিছুই নেই সেই টেবিলের ডেটা। এটা একদম সিম্পল, খুব একটা কাজে লাগে না, বাট তবুও এসকিউএল রেখেছে। এমটি ডেটাগুলো দেখানোর জন্য ইউজ করা যেতে পারে, নট এমটি ডেটা দেখানোর জন্য ইউজ করা যেতে পারে ইজ নাল আর ইজ নট নাল। বোঝা গেছে? এবারে দেখাই তোমাদের লিমিট আর অফসেট।
একটা কাজ করি, তোমাদের এখানে একটা ডিভাইডার বানিয়ে দিই। এটা হচ্ছে ডিস্টিংক্টে, এটা হচ্ছে অর্ডার বাই, এটা হচ্ছে ইস নাল নট নাল, এটা হচ্ছে সার্চ লাইক, এটা বিটুইন, এটা ইন নট ইন। ঠিক আছে। লিমিট অফসেট। লিমিট অফসেটটা কি? খুবই কমন জিনিস, তোমরা যদি বোঝাই একবার বুঝে যাবে। এখানে সবার প্রথম আমি ডেটাগুলো শো করছি, ডেটা এখানেই শো করে দিচ্ছি, এমপ্লয়ি লিস্টে ডেটা গেল। তো এখানে দেখো একটার মধ্যে 12টা ডেটা আছে, বাট আমাদের রিয়েল টাইম ডেটাবেসে কিন্তু 12টা থাকে না, 100 থাকতে পারে, হাজারও ডেটা থাকতে পারে। কিন্তু আমাদের ওখানে একটা ইউজ হয় পেজিনেশন। তোমরা ওয়ার্ডপ্রেস যেহেতু করো, পেজিনেশনটা খুব ভালো করেই জানবে পেজিনেশন কি জিনিস। তো পেজিনেশনে হচ্ছে আমাদের লিমিট করতে হয়। এক একটা পেজে ধরো 6টা ডেটা দেখানো যেতে পারে, ব্লগের ক্ষেত্রে বিশেষ করে ইউজ করো, বা প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ হয়। এক একটা পেজে 6টা ডেটা ইউজ হয়, দেখানো হয়। অন্য আর একটা, তারপরে সেকেন্ড পেজে গেলে তারপরে বাকি তারপরের 6টা ডেটা ইউজ হয়। তো সেইটা মাইএসকিউএলে ইউজ করার জন্য আমাদের কি করতে হয়, লিমিট ইউজ করতে হয়, লিমিট। তো এখানে দেখো আমি সমস্ত ডেটা এখানে শো করলাম, এবার এখানে আমি লিখবো লিমিট। লিমিট দিয়ে একটা নাম্বার দিতে হয়, এটা হচ্ছে 3। যখনই 3 দেবো, আমাদের এখানে দেখো 1 2 3 প্রথম 3টে ডেটা আমাদেরকে এখানে শো করলো। যখনই লিমিট দিয়ে দেবো 4, তখনই আমাদের দেখো প্রথম 1 2 3 4 চারটে ডেটা আমাদেরকে এখানে শো করলো। তো এটা শুধুমাত্র ইউজ হয় পেজিনেশনের জন্য, লিমিটটা। তো এবারে ধরো নেক্সট বাটন আছে। তো পেজিনেশনের পেজ থাকে তোমাদের 1 2 3 করে। ফার্স্ট পেজে আমি এখানে ধরো 3 দিলাম, ফার্স্ট পেজে আমাদের 3টে ডেটা দেখালো। যখন আমরা নেক্সট করে সেকেন্ড পেজে যাব, তখন আমাদের কিন্তু প্রথম 3টে ডেটা দেখাবে না, 3-এর পর থেকে 4 5 6 এই ডেটাটা দেখাবে। এর জন্য আমাদেরকে ইউজ হয় অফসেট। অফসেট কিছুই নয়, এখানে জাস্ট কমা দিতে হয়, কমা দিয়ে আমাদেরকে দিয়ে দিতে হয় 1। যখনই 1 দেবো, দেখো এখানে আমাদেরকে কি হলো ব্যাপারটা, এক সেকেন্ড, লাস্ট ডেটা কি, জেনিফার মুরে, 4 নম্বর ডেটা। এক সেকেন্ড কি হচ্ছে, আচ্ছা অফসেট তো, আচ্ছা প্রথম দেখো 3টে ডেটা আছে। এর পরের পেজে যখন যাবে, তখন আমাদেরকে কি করতে হবে, সেট করতে হবে অফসেট। অফসেটটা আমাদেরকে সেট করতে হবে এইখানে। এই আগে লিখতে হবে আমাদেরকে অফসেটের নাম্বার। তো দেখো এখানে আমি 1 লিখেছি, আমাদেরকে ডেটা কটা শো করছে, 3টেই ডেটা শো করছে, কারণ আমরা এখানে লিমিট রেখেছি 3টে। কিন্তু 1 নম্বর আইডিটা নেই, এখানে আছে 2 3 4। এখানে যদি আমি 2 লিখতাম, তাহলে এখানে দুটো ডেটা অফসেট করে দিত, তারপরে 3 4 5, তারপরে 3টে ডেটা আমাদেরকে এখানে শো করতো। তো পিএইচপির কনসেপ্টে যেটা হচ্ছে, আমাদের নেক্সট পেজে গেলে তারপরের 3টে ডেটা দেখাবে, সেটা হচ্ছে ডাইনামিক থাকে এখানে অফসেটটা, সেটা হচ্ছে পিএইচপি দিয়েই করতে হয়। বাট আমাদেরকে অফসেট ইউজ করতে হবে নেক্সট পেজের ডেটাগুলো রিমুভ করার জন্য। তো সবার প্রথমে লিখতে হয় লিমিট, এন্ড তারপরে লিখতে হয় অফসেট। এটা হলো লিমিট, আর এটা হচ্ছে অফসেট। লিখে দিচ্ছি, ফার্স্ট ভ্যালু offset and second value limit. লিমিট অফসেট বোঝা গেছে সবার কাছে ক্লিয়ার?
স্যার লিমিটেরও লিমিট 3 মানে 3টে এমপ্লয়ের ডিটেলস দেখাবে, তাই তো? হ্যাঁ, 3টে এমপ্লয়ি দেখাবে। আর আর যখন অফসেট offset ইউজ মানে? করা হবে, যে এখানে 2 দিলাম মানে 3টেই দেখাবে, কিন্তু 2 দেওয়ার পরে প্রথম 1 আর 2 রিমুভ করে দেবে, দিয়ে তারপরে 3টে ডেটা দেখাবে। এই দেখো, এখানে আইডি তোমরা দেখতে পাবে 1 আর 2 রিমুভ করে দিয়েছে, তারপর 3 থেকে শুরু করেছে। এটাকে বলা হয় অফসেট। স্যার বলছি কি Only- বলছি স্যার ফার্স্ট পেজে ধরুন আমি 3টে দেখাতে চাই, তারপরের পেজে আবার 3টে, তখন কি করবো? তখন এই অফসেটটা ইউজ হবে। দেখো, ফার্স্ট পেজে 3টে দেখাচ্ছ, ঠিক আছে, তারপরের পেজে যখন তুমি এটা দেখাবে, সেটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে পিএইচপি দিয়ে। বাট এই যে আমি 2 লিখেছি, বা এখানে যদি দেখা, এই যে আমি 2 লিখেছি, এখানে আমাদেরকে পিএইচপির ডাইনামিক অফসেট ভ্যালুটাকে বসাতে হবে। বোঝা গেছে? হুম। ওটা আমি কিন্তু স্যার তোমাদেরকে দেখাবো। ফার্স্ট যে ছোট মাত্র একটা ইন্টিগ্রেশন দেখাবো, সেখানেই পেজিনেশন দেখাবো, তখন এটা বুঝে যাবে। জাস্ট এটুকু মনে রাখো, এখানে যখন লিমিট ফাংশন আমাদের ইউজ হয় পেজিনেশনের জন্য, লিমিট ফাংশন বলা ভুল, অপারেটর, এখানে ফাংশন হয় না। আর লিমিট অ্যান্ড অফসেটটাও আমাদের ইউজ হয় পেজিনেশনেরই জন্য। অফসেট আগে লিখতে হয়, তারপরে লিমিট। ঠিক আছে? হুম। আমাদের আজকে কি কি করালাম? নট ইন, বিটুইন, নট বিটুইন, লাইক অপারেটর, অর্ডার বাই, ডিস্টিংক্ট, ইজ নাল, নট নাল, লিমিট, অফসেট। তোমরা আজকের এই কটাই প্র্যাকটিস করো, এর থেকে বেশি কিছু দেখাবো না। কালকের যেগুলো দেখাবো সেগুলো একটু বোঝার আছে। তোমাদের তবে আজকের প্র্যাকটিস করে নিও কিন্তু। লিমিট, অফসেট, হ্যাঁ, পরেরগুলো একটু বোঝার আছে। আপডেট, টাইম ডেট তো কিছুই না, তোমাদের হয়েই যাবে। আশা করছি 3টে ক্লাসে হয়ে যাবে তোমাদের। কালকের জয়েনে ঢুকে যাব। তিনটে ক্লাসে আশা করছি তোমাদের সব হয়ে যাবে। মাইস্কুয়েল কমপ্লিট, তারপরে ক্রাফট প্রজেক্টে ঢুকবো। বলো, আজকের ক্লাসে কারোর কোনো ডাউট থাকলে বলো। এখান থেকে আজকে দেখিয়েছি ইন অ্যান্ড নট ইন, সমস্ত কোড এখানে লেখা আছে, পরপর করে দেখো। স্যার 44, 45 এ সিটি নট ইন কলকাতা and এজ ইন 46, মানে এজ 46 এবং কলকাতা দেখাবে না, তাই তো? উইদাউট কলকাতা দেখাবে। না না না, উইথাউট কলকাতার দেখাবে। আর কলকাতার মধ্যে বাকি যা দেবে, এখানে দেখো ইন আছে, 46 এজেরই ডেটা দেখাবে। হ্যাঁ। এটা মাল্টিপল ইউজ করেছি, মানে মাল্টিপল কন্ডিশন। নট ইন মানে যেগুলোর কলকাতার ডেটা নয়, কলকাতা বাদে সমস্ত ডেটা দেখাবে। তারপরে আমাদেরকে রান করবে কি, যত ডেটা আসছে তার মধ্যে
46H আছে যাদের, তাদের ডেটা দেখাবে। স্ক্রল করুন একটু। ডিস্ট্রিক্ট মানে ইউনিক বলেছিল না? ডিস্টিংক্ট মানে দেখো, ধরো তোমাকে কেউ বলেছে কোনো টেবিল থেকে আমাদের যত এমপ্লয়ি আছে সবার তো একটা সিটি লিস্ট থাকবে, কে কোন সিটি থেকে বিলং করে। তো তোমার ধরো এখানে বলেছে যে আমাদের যত এমপ্লয়ি আছে টোটাল কটা সিটি থেকে বা কোন কোন সিটি থেকে আমাদের এমপ্লয়িগুলো বিলং করে। এবার 1000টা এমপ্লয়িও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা ডিস্টিংক্ট করব সিটি টেবিলটাকে। ডিস্টিংক্ট করলে কি হবে, যতগুলো সিটি আছে সমস্ত সিটিগুলোর লিস্ট আমাদেরকে দিয়ে দেবে, ডুপ্লিকেট গুলো কিন্তু দেবে না। মানে সিটি কলকাতার তো মাল্টিপল আছে, দুটো এমপ্লয়ি কলকাতা থাকতে পারে দুবার। তো কারোর পক্ষে তো সম্ভব নয় যে 1 2 করে গোনা। হুম। তো সেক্ষেত্রে আমাদেরকে সিটির পুরো লিস্টটা দিয়ে দেবে, যে ইউনিক সিটিগুলো সমস্ত কিছু। কলকাতা যদি দুটো পায় তাহলে সেটাকে দুটো মার্চ করে একটাই কলকাতা দেখাবে। সেই ইউনিক ডেটাগুলোকে আমাদেরকে লিস্ট দিয়ে দেবে। না, যদি কলকাতায় দুটো এমপ্লয়ি থাকে, হুম। এখানে ডিস্ট্রিক্ট এমপ্লয়ি লিস্ট দেখবো না, কিন্তু এখানে কিন্তু আমরা শুধুমাত্র সিটিকে দেখতে পাবো। তোমাদেরকে বলা হতেই পারে যে আমাদের কোম্পানির যত এমপ্লয়ি আছে সবাই কোন কোন সিটি থেকে বিলং করে। সমস্ত লিস্ট থেকে ধরো 100 জন আছে, 100 বার 100টা চেক করে করে তোমাকে দেখতে হবে না। দেখতে দেখতে একটা বাই চান্স মিস আপ হয়েই যেতে পারে, একটা সিটি বাদ চলেই যেতে পারে। সেই জন্য এটা কি করে ডিস্টিংক্ট ফাংশন, যত সিটির লিস্ট পাবে সেই লিস্টটাকে আমাদেরকে দিয়ে দেবে। অনলি সিটি দেখাবে। হুম হুম। দেখে নাও পুরোটা। ঠিক আছে, ঠিক আছে। আর কারোর কোনো ডাউট আছে? কালকে কটার সময় হবে ক্লাস? কালকে সকাল 10টা থেকে যেরকম হয়। সে বলছিল না সকালবেলা হবে না, রাত্রেবেলা হবে।